এই যে রাধা নাম আপনাদেরকে আমি প্রশ্ন করলাম যে আপনারা বলুন তো আমাদের বৃন্দাবনে গিয়ে কি বলতে হয়, আপনারা কি উত্তর দিলেন? রাধে রাধে। এই যে দুবার বললেন কতটুকু উপকার হলো জানেন? এই দুবারে অনেকখানি উপকার হয়ে গেল বাবা। এক নাস্তিক ছেলে ছিল, মানে তার বাবা ছিল বিরাট ভক্ত আর ছেলে ছিল খুবই নাস্তিক। খুব মন দিয়ে শুনবেন ছোট্ট একদম কথাটা, যে রাধে রাধে বৃন্দাবই কিনে কেন আমাদেরকে রাধে রাধে বলতে হয়, কি কারণে বলতে হয়, বললে কি উপকার হয়। এখন তার বাবার মনে বড় দুঃখ, ছেলে জীবনে ঠাকুর ভালোবাসে না। তা গুরুদেবের কাছে নিয়ে গেছে, গুরুদেব কৃপা করে আমার ছেলেটাকে একবার এই পথে নিয়ে আসুন। তা গুরুদেব যেটা বলে, বাবা তোমার বাবার মনে বড় দুঃখ, তুমি একবার রাধে রাধে বলো তো। কেন রাধে রাধে বললে কি হবে, কি লাভ? বিনা কারণে বলতে যাবি বা কেন? রাধে রাধে আমি বলবো না। এখন সেই গুরুদেব বলছে, শোনো বাবা, এই যে তুমি আমাকে প্রশ্ন করলে যে রাধে রাধে বললে কি ফল হয়, কি লাভ হয়, কেন বলবো, তুমি না চাইতেও কিন্তু একবার আমাকে বলতে গিয়ে কথাটা রাধে রাধে উচ্চারণ করে ফেলেছো, আর তার যে কি উপকার একদিন তুমি ঠিক বুঝতে পারবে। আজকে বুঝবে না, ওষুধ খেলে পরে সঙ্গে সঙ্গে কাজ হয়, একটু সময় দিতে হবে। ছেলেটার জীবনে কখনো রাধা নাম করলো না, ভগবান ভালোবাসলো না, পুজো দিল না। ছেলেটা ধীরে ধীরে বড় হলো, সংসার হলো, বৃদ্ধ হলো, মারাও গেল। কিন্তু বাবা মারা যাওয়ার পরেও তো আমাদেরকে আরেক জায়গায় গিয়ে বিচার হয়, যেখানে যমরাজ আর চিত্রগুপ্ত খাতা নিয়ে বসে। যমরাজ এখন বলছে, বলো ওর পাপ আর পুণ্যর ভাগটা বলো। চিত্রগুপ্ত বলো, যেটা আমাদের হবে বাবা। আপনারা এখানে কতজন কৃষ্ণ নামে কেঁদেছেন, খাতায় উঠে গেছে। আর কতজন কীর্তন শুনে দূরে একটু ভাবে, কেন যারা কীর্তন শুনতে যায় বাড়ি না বাবা, এটা যারা বলছে তাদেরও চিত্রগুপ্তের খাতায় উঠছে বাবা, সবই উঠছে। এখন চিত্রগুপ্ত বলছে, যমরাজকে বলছে, ধর্মরাজ এই বেটা সারা জীবনটা পাপ তাপ করেছে, কোথাও এর পুণ্য নেই, কিন্তু একটা জায়গায় পুণ্য দেখা যাচ্ছে, ভুল করে একদিন রাধে রাধে বলেছিল। হ্যাঁ হ্যাঁ, ভুল করে বলেছিল, কিন্তু তার জন্য একটা পুণ্য ফল দেখা যাচ্ছে খাতায়। কিন্তু সেটা যে কি ফল সেটা তো আমি জানি না, কি করে বসাবো? একটা ফল আছে তো যে কোনো, সেটা বসাতে পারছি না, জানি না আমি, কারণ আমি নিজেও কখনো রাধে রাধে বলিনি, আর তার ফলও আমি জানি না। যমরাজ বলে, সর্বনাশ, আমি তো নিজেও কখনো রাধে রাধে বলিনি, এ ফল আমারও জানা নেই। তাহলে কে জানতে পারে? চলো দেবতাদের যে রাজা দেবরাজ ইন্দ্র, তার কাছে যাই। এই বেটাকে চলো তাহলে ধরে বেঁধে ভালো করে পাকড়াও করো, নিয়ে যাব। এখন যে বেটা মারা গেছে সে তখন উত্তর দিচ্ছে, এই যে তোমরাও জানো না রাধে রাধে বললে কি হয়, আর আমি তো জানিই না। তাহলে আমাকে তো এইভাবে নিয়ে গেলে হবে না, নিয়ে যেতে গেলে টেনে হিচড়ে নয়, আমাকে কাঁধে করে নিয়ে যেতে হবে, না হলে যাবো না। কাঁধে তোলো তারপরে যাবো। ও বাবা, বড় বিপদে পড়েছে যমরাজ, খাতায় তো ফল বসাতে পারছে না, কি করবে? বলে কি আর করা যাবে, বেটাকে কাঁধে তোলো। কাঁধে তুলেছে, নিয়ে গেছে। আর যাই না গেছে, দেবরাজ ইন্দ্রের সামনে দেবরাজ ইন্দ্র তাড়াতাড়ি প্রণাম করছে। বাবা রে বাবা, যমরাজের কাঁধে চেপে আসছে, মনে হয় কোনো বিরাট কোনো মহান ব্যক্তি হবে। যমরাজকে দেখে সবাই ভয় পায়, আর এ বেটা কিনা কাঁধে চেপেছে। কি ব্যাপার, না আর বলবেন না, বড় বিপদে পড়েছি। বিপদটা কি? না সারা জীবন জ্বালিয়ে গেল